আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কি কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে মেডিসিন দিয়ে দেখেছেন? দুধের মধ্যে আপনারা কি কখনো এর আগে তুলসী পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? নতুন জামা কাপড় এমন কিভাবে ব্যবহার করবেন কোনোভাবেই আপনাদের কালার নষ্ট হয়ে যাবে না। আপনারা এই ধরনের প্যাকেট কিভাবে সিল প্যাক করে নেবেন, পেঁয়াজ আপনারা রান্নায় ছাড়া আর কিভাবে ব্যবহার করতে পারেন, ভাত কিভাবে গরম করলে ভাতের স্বাদ কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না, পুড়ে যাবে না, তেমনই কিছু টিপস শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা নাইটি। আমরা যখন বাজার থেকে নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি, বিশেষ করে সুতির ধরনের দেখবেন, সেটা নাইটি হতে পারে, কুর্তি হতে পারে বা অন্যান্য জামা কাপড়, এমন কিছু কালার থাকে। সেই কালারগুলো দেখবেন জামা কাপড় পরার পর যখন আমরা ধুই, যতবারই ধুই না কেন কালারটা কিন্তু উঠে যেতে থাকে। তারপর জামার কালারটা একদম নষ্ট হয়ে যায়। তখন সেই জামা কাপড় কিন্তু পরতে আমাদের একদমই ইচ্ছা করে না। নতুন জামা কাপড়ও যেন সে একদম পুরনোর মতো হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যখনই সুতির যে কোনো জামা কাপড় কিনে নিয়ে আসবেন, এমন কি করবেন যাতে করে জামা কাপড়ের কালারটা না উঠে, একবারই ধোয়ার পর যাতে ওপরের যে কালারটা থাকে সেটাই শুধুমাত্র ওঠে। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আপনারা যে ধরনের সুতির জামা কাপড় নিয়ে আসবেন, সেই জামা কাপড় এই জলের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য। আমি কিন্তু এটা সারা রাত রাখবো না, 1 ঘন্টা রাখার পর আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি। যে কোনো ধরনের জামা কাপড় যদি আমরা লবণ মিশ্রিত জলের মধ্যে এইভাবে করে ভিজিয়ে রাখি, দেখবেন আমাদের যে কালারটা বারবার উঠে যায়, সেই কালারটা কিন্তু উঠে যাবে না, স্থায়ী হয়ে যাবে। 1 ঘন্টা পর এই নাইটিটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই নাইটির ওপরের যে একটা কালার থাকে সেটাও কিন্তু উঠেনি, তবে অনেক সময় ওপরের কালারটা হালকা উঠে যায়। আমি এই টিপসটা নিজেও অ্যাপ্লাই করি, খুব ভালো ফল পাই, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। তবে এই যে নাইটিটা রয়েছে, আমি আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব। আপনারা যদি সুতির জামা কাপড় রোদ্রের মধ্যে মিলে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা উল্টো করে মিলবেন, তাহলে দেখবেন জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যাবে না। আমি যেহেতু এটা বাড়ির ভেতরে মেলেছি, তার কারণে আমি সোজা করে আপনাদের মেলে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি মাছ। মাছ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি। বিশেষ করে ছোট ধরনের যখন আমরা মাছ খেয়ে থাকি, আমাদের গলার মধ্যে কাটা লেগে যায় না, সেটা কিন্তু খুব কম সংখ্যায় দেখা যায়। বিশেষ করে যদি বাচ্চাদের মাছ খাওয়ার সময় গলায় কাটা লেগে যায়, অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারা কি করবেন তার এই দুটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভাত। তো যখনই গলার মধ্যে কাটা লেগে যাবে, সেটা বাচ্চাদের হোক কি বড়দের, আপনারা কি করবেন, ভাত নিয়ে নেবেন আর তারপর ভাতটাকে গিলে দেবেন। গিলে দেওয়ার কারণে যদি গলার মধ্যে কাটা থাকে, দেখবেন খুব সহজে চলে যাবে। আরও একটা টিপস শেয়ার করছি, যদি ভাত খাওয়ার ফলে না যেয়ে থাকে কাটাটা, সেক্ষেত্রে একটা গ্লাস নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন কুসুম গরম জল। আর নিয়ে নিয়েছি এখানে আমি লেবু, সামান্য পরিমাণে লেবুর রস আমি এই জলের মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখনই দেখবেন গলার মধ্যে কাটা লেগে রয়েছে, ভাত খাওয়ার পরেও যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই লেবুর রস মিশ্রিত জলটা কিন্তু খেয়ে নেবেন। লেবুর রস আমাদের কাটাটাকে নরম করতে সাহায্য করবে আর খুব সহজেই কাটাটা কিন্তু আমাদের চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা ছাতুর প্যাকেট। আমরা এই ধরনের প্যাকেটের মধ্যে ছাতু, বেসন, ময়দা, নানা ধরনের জিনিস এনে রাখি। তবে দেখবেন যখন আমরা বেশ কিছুটা কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি, হয়তো বাকিটা আমাদের ঢেলে রাখা হয় না ছোট জারটা থাকার কারণে, তখন আমরা কি করি, প্যাকেটটা এইভাবে করে মুড়িয়ে তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই। তবে এইভাবে করে রাখলেও দেখা যায় অনেক সময় এই প্যাকেটের মধ্যে হাওয়া চলে যায়, যার কারণে আমাদের ময়দা, সুজি, বেসন এই ধরনের জিনিসগুলো দেখবেন দলা পেকে যায় বা হয়তো পোকা ধরে যায়, যার কারণে নষ্ট হয়ে যায়। আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাদের নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। তবে আপনারা যদি এই ধরনের প্যাকেট কেটে থাকেন, অর্ধেকটা জিনিস ঢেলে রাখেন বা অর্ধেকটা জিনিস প্যাকেটের মধ্যে থেকে যায়, কি করে আপনারা এই প্যাকেটটাকে একদম সিল করে নেবেন,
কোনোভাবেই হাওয়া ভেতরে যাবে না, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছুরি গরম করে নিয়েছি, এবার কাটা অংশটার মধ্যে এইভাবে হালকা করে দিয়ে দেব। পর সাথে সাথেই কিন্তু আঙুলের সাহায্যে এইভাবে করে চেপে দিতে হবে, তবে ছুরিটা কিন্তু অতিরিক্ত গরম করবেন না, না হলে কিন্তু প্যাকেটটা গলে যেতে পারে। হালকা গরম করেই কিন্তু এই কাজটি করতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই প্যাকেটটা কিন্তু একদমই সিল প্যাক হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা পড়েও যাচ্ছে না, আপনাদেরকে কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, আমাদের বাচ্চারা খেয়ে থাকে, আবার বড়রাও কিন্তু অনেকেই খেয়ে থাকে। তবে এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, আমরা যদি দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখিও না কেন, অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে বের করার পর যখন আমরা জাল করতে যাই দুধটাকে, দেখা যায় দুধটা কেটে যায়, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যায়। আর কেনা জিনিস নষ্ট করা কিন্তু এইভাবে একদমই উচিত নয়। তবে আপনারা এমন একটা টিপস ফলো করতে পারেন, এই টিপসটা ফলো করলে আপনাদের দুধ যদি আপনারা ফ্রিজে নাও রাখেন না কেন, দেখবেন কোনো দিনই কাটবে না। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা তুলসী পাতা, জল দিয়ে ভালোভাবে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব। তবে অবশ্যই আপনারা প্রথমে দুধটাকে জাল করবেন, জাল করার পর একটু ঠান্ডা করে নেবেন, তারপরেই কিন্তু তুলসী পাতাটা এভাবে মিশিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা তুলসী পাতা দিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন যদি ফ্রিজে দুধ নাও রাখেন না কেন, কোনোভাবেই কাটবে না। আর এই টিপসটা আমি নিজেও ফলো করেছি, খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও খুব ভালো কাজ দেবে। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে যে রান্নাতে ব্যবহার করি না কেন, প্রথমে আমরা পেঁয়াজের সামনের দিকের অংশ, পিছনের বোটার অংশ কেটে নিই, তারপর খোসাটাকে ছাড়িয়ে দিই। তবে পেঁয়াজের এই খোসার অংশ বা বোটার যে অংশগুলো রয়েছে, সেগুলো কিন্তু সকলেই বাদ দিয়ে দিই, আর পেঁয়াজটাকেই আমরা রান্নাতে ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে অংশগুলো রয়েছে পেঁয়াজের, সেগুলো কিন্তু ফেলে দেব না, তবে আজ কিন্তু খোসাগুলো ব্যবহার করব না, পেঁয়াজের এই যে কাটা অংশটা রয়েছে সেটাই ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া। বাড়িতে লোহার ছুরি, সাঁড়াশি, পেলাশ বা অন্যান্য জিনিস থেকে থাকে, সেই জিনিসগুলো দেখবেন যদি বেশ কিছুদিন ব্যবহার করা না হয়ে থাকে, সেক্ষেত্রে একটা জং বা মরচের দাগ পড়ে যায়। তো এইভাবে করে পেঁয়াজের কাটা অংশগুলো ফেলে না দিয়ে আপনারা লোহার জিনিসের মধ্যে যদি একটু ঘষে নেন, দেখবেন যে মরচেটা লেগে থাকবে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমি ছুরির মধ্যে এইভাবে ঘষে নিয়েছি, ঠিক একইভাবে সাঁড়াশিটার মধ্যেও কিন্তু ঘষে নেব। তারপর একটা কাপড় ভিজিয়ে এই সাঁড়াশি আর ছুরিটাকে একটু ভালোভাবে পুছে নেব, যাতে করে যে এক্সট্রা জং বা মরচেটা রয়েছে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তবে লোহার জিনিসপত্র যদি আমরা এইভাবে করে রেখে দিই, সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় জং বা মরচে পড়ে যায়। তবে কিভাবে আপনারা রাখবেন, প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেবেন লোহার জিনিসপত্রগুলো, তারপর নিয়ে নেবেন সামান্য পরিমাণের সরিষার তেল, এখানে সরিষার তেলেরই ব্যবহার করতে হবে। তারপর লোহার যে ছুরিটা রয়েছে তার মধ্যেও দিয়ে দেব, আর সাঁড়াশিটার মধ্যেও একটু ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা যদি লোহার যে কোনো জিনিসের মধ্যে এইভাবে একটু সরিষার তেল মাখিয়ে রাখেন, দেখবেন কোনো দিনই কিন্তু জং বা মরচে পড়বে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভাত। অনেক সময় আমাদের যদি বাসি ভাত থেকে যায়, অনেকেই ফ্রিজের মধ্যে রেখে দিই, আর ফ্রিজে রাখার কারণে ভাতটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। যখন আমরা পরের দিন এই ভাতটা গরম করতে যাই, অনেকে আমরা কি করি, ভাতে হয়তো জল দিয়ে গরম করি, বা কেউ হয়তো আমরা কড়াইয়ের মধ্যে গরম করে নিই। তবে যদি আমরা জল দিয়ে গরম করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় ভাতের যে স্বাদটা থাকে সেটা একদমই নষ্ট হয়ে যায়। আর যদি কড়াইয়ের মধ্যে গরম করতে যায়, তখন দেখা যায় ভাতটা কিন্তু একদমই পুড়ে যায়। তবে আপনারা যখনই ভাত গরম করবেন, এমন কিভাবে গরম করবেন, আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাতটা। আমি যেহেতু বাটির মধ্যে রেখেছিলাম, সেই বাটির মধ্যেই ভাতটাকে এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা এখানে টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। ওপর থেকে একটা প্লেট এইভাবে করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার জলটাকে আমি খুব ভালোভাবে 1 মিনিট ফুটিয়ে নেব, তারপর গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা,
3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর আমি প্লেটটাকে ওপর থেকে তুলে নিলাম। যেহেতু বাটিটা অনেকটাই গরম রয়েছে, একটা সাঁড়াশি দিয়ে এইভাবে করে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে ভাতটাকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে, আমি হাত দিতে পারবো না, তাই চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যখনই বাসি ভাত থেকে যাবে, আপনারা যদি এইভাবে গরম করে নেন, সেক্ষেত্রে ভাত পুড়েও যাবে না, ভাতের স্বাদও নষ্ট হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি, সেই চায়ের পাতায় নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। এখান থেকে আমি একটা ওষুধ নিয়ে নেব। আপনারা যদি বেশি পরিমাণের বানিয়ে থাকেন, আপনারা 2 বা 3টে ওষুধের ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই ওষুধটাকে গুঁড়ো করার জন্য একটা পেপার নিয়েছি, তার মধ্যে ওষুধটাকে দিয়ে দিয়েছি। এবার পেপারটাকে এইভাবে করে মুড়িয়ে পাথরের সাহায্যে আমি এইভাবে করে যতটা সম্ভব গুঁড়ো করে নেব। এবার এই ওষুধের গুঁড়োটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে 3টে উপকরণকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। গ্যাসের সিলিন্ডারটা একটা জায়গার মধ্যে যদি বেশ কিছুদিন রেখে থাকি, অনেক সময় দেখা যায় পোকামাকড়, তেলাপোকা, আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। যদি আপনারা এই জায়গাটা মাঝের মধ্যে পরিষ্কার করে রাখেন, সেক্ষেত্রে এতটাও সমস্যা হয় না। তবে যদি আপনাদের তেলাপোকা, মাকড়সা বা অন্যান্য পোকামাকড় উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন। আর দেখতেই পাচ্ছেন এই সিলিন্ডারের সাইডেও কিন্তু এখনও একটা তেলাপোকা রয়েছে। তো আপনারা এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেবেন। আর তারপর নিচের সাইডে আপনারা যদি এইভাবে করে বেশ কিছুটা সলিউশন দিয়ে রাখেন, এর গন্ধের কারণে দেখবেন কোনো রকমের তেলাপোকা, আরশোলা বা অন্যান্য পোকামাকড় হবে না। আর যদি থেকে থাকে, সেক্ষেত্রে এই সলিউশনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু পালিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সাইডে যে তেলাপোকাটা রয়েছে তার মধ্যে আমি বেশ কিছুটা সলিউশন দিয়ে দিচ্ছি। আর দেওয়া মাত্রই দেখবেন এই তেলাপোকাটা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা নিজেরাই, এই সলিউশনটা এতটাই স্ট্রং যে এই পোকামাকড় কিন্তু কোনোভাবেই থাকবে না, আপনারা যেখানে এই সলিউশনটা ব্যবহার করেন না কেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। এখনও দেখবেন অনেকেরই কিন্তু আমাদের গ্যাসের সিলিন্ডার একটা থাকে, বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে বা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, তখন যদি সিলিন্ডার শেষ হয়ে যায় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আমরা যখনই সিলিন্ডারটা ওভেনের সাথে লাগাবো, তার আগে যদি আমরা সেই দিনের ডেটটা লিখে রাখি, আমাদের শেষ হওয়ার আগে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এখানে আপনারা কেন এই ধরনের এক্সপায়ারি ওষুধের ব্যবহার করবেন। আমাদের সবার কাছে সবসময় কিন্তু চক থাকে না, কিন্তু এই ধরনের এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন থাকে। যদি এই মেডিসিন দিয়ে ডেটটাকে লিখে রেখে দিই, তাহলে কিন্তু আমরা পরবর্তী সময় মোটামুটি একটা আন্দাজ করে বুঝতে পেরে যাব যে সিলিন্ডারটা আমাদের কখন শেষ হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা আবারও গ্যাসটা বুকিং করে নিতে পারবো। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।